হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের এই ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 4.1-এর অঙ্কগুলো করাবো। তো গত দুটো ক্লাস আমি 1 আর 2-এর অঙ্কগুলো দিয়ে দিয়েছি, বীজগণিতের সংখ্যামালার যে সরল গুণ অঙ্কগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তো আজকে 3 এবং 4-এর যে কটা সরল অঙ্ক আছে সেই কটা অঙ্ক আজকে তোমাদের দিয়ে দেবো। যারা সেই দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই দুটো ক্লাস দেখে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে ভালো মতো বুঝতে পারবে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখে নিও। যারা চ্যানেলটিতে নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একটি সদস্য হয়ে যাও। আমি এই চ্যানেলে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক দিয়ে থাকি। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক আজকে ক্লাস 8-এর 4.1-এর যে সরল অঙ্কগুলো আছে বীজগণিতিক সংখ্যামালা, সেই অঙ্কগুলো শুরু করি। ঠিক আছে, দেখো 3-এর প্রথম অঙ্কটা কি আছে, এই রাশিটার সাথে এই রাশি গুণ, তারপরে যোগ এই রাশির সাথে এই রাশিটা গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যে তোমাদের অঙ্কটা আছে সেটা কি ফর্মে আছে বলো তো? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব মাইনাস প্লাস বি কিউবের সূত্র। যেহেতু তোমরা এখনও কিউবের সূত্রগুলো স্টার্ট করোনি, তাই আমরা সরাসরি এই অঙ্কটা সূত্রের মধ্যে ফেলবো না, গুণ আকারে আছে, তাই আমরা পরপর গুণ করে তারপরে অঙ্কটা করতে হবে। প্রথমে কি, এই রাশিটা দিয়ে আমার এই রাশিটাকে গুণ করতে হবে। তাহলে কি করে গুণ করতে হয়? যখন আমরা এক্স দিয়ে গুণ করব, তাহলে এক্স দিয়ে প্রথমে একে গুণ করব, তারপরে এক্স দিয়ে একে, তারপরে এক্স দিয়ে একে। যখন এক্স দিয়ে গুণ করব তখন ওয়াইটাকে ধরবো না, বা যখন ওয়াইটাকে দিয়ে গুণ করব তখন এক্সটাকে ধরবো না। ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ গুণ করতে হয়। দেখো এক্স দিয়ে গুণ করছি, তাহলে এক্স দিয়ে প্রথমে কাকে গুণ করবো? এক্স স্কোয়ারকে। তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়ে যায়। এটা মাইনাস আছে, এক্সের চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এক্সের সাথে এক্স গুণ হয়ে যায় এক্স স্কোয়ার, আর পাশে ওয়াইটা পড়ে থাকবে, তারপরে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার পড়ে রইলো। ঠিক আছে, আচ্ছা এবার প্লাস ওয়াই দিয়ে গুণ করব, তাহলে প্লাস হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা হয়ে গেল এই রাশির গুণফল। এবার এটাকে একইভাবে গুণ করব, তাহলে প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে ব্র্যাকেটে দেবো। তাহলে প্রথমে কত দিয়ে গুণ করবো? এক্স দিয়ে গুণ করবো। একইভাবে গুণ করতে থাকবে, এক্স দিয়ে যখন গুণ করবো মাইনাস ওয়াইকে ধরবো না, তাহলে এক্স দিয়ে গুণ করবো এক্স কিউব হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার এক্স হয়ে যাবে। মাইনাস এবার ওয়াই দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করছি, তার মানে ভেতরে সবকটা সাইন চেঞ্জ হবে। তাহলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হলো। এবার দেখব যে একই চলরাশি আছে নাকি। যেমন কীরকম? এক্স স্কোয়ার ওয়াই, আর কি আছে এক্স স্কোয়ার ওয়াই? হ্যাঁ, এখানে আছে। তাহলে একই সংখ্যা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে সেটা কেটে যায়। তাহলে একইভাবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস আছে, তাহলে কেটে যাবে। এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে কি পড়ে রইলো? শুধু পড়ে রইলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, এবার একইভাবে এটা দেখো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে কেটে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স, তাহলে কী পড়ে রইলো? শুধু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবারে প্লাসটা ভেতরে ঢুকবে। ঠিক আছে, যেহেতু এটা সরল অঙ্ক, তাহলে প্লাস ভেতরে ঢুকিয়ে ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এটা যা আছে তাই থাকবে। প্লাস ভেতরে ঢুকলে কোনো সাইনের চেঞ্জ হবে না, যদি মাইনাস ভেতরে ঢুকতো তাহলে সাইন চেঞ্জ হতো। এবার দেখো কাটাকুটি যাচ্ছে কি, এক্স কিউব তাহলে দুটো আছে তাই প্লাস 2x কিউব হয়ে যাবে, ওয়াই কিউব মাইনাস প্লাসে কেটে যাবে, তার মানে এইটাই অ্যান্সার হয়ে যাবে 2x কিউব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা আমি সূত্রে ফেলে দিতে পারতাম, কিন্তু সূত্রে ফেলে হবে না, কারণ তোমাদের ধারাবাহিকভাবে গুণ করতে বলেছে। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক করি। 3-এর এবার 2-এর অঙ্কটা একইভাবে আমরা গুণ করব। এখানে দেখো একটা সংখ্যার দিয়ে আমরা দুটো রাশিকে গুণ করব, তাহলে সেইভাবে একইভাবে গুণ করে দাও। তাহলে এ স্কোয়ার দিয়ে ভেতরে দুটোকে গুণ করছি, তাহলে প্রথমে বি স্কোয়ারকে গুণ করবো, বি স্কোয়ার বসে পড়লো, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বসে পড়লো। আচ্ছা, যেহেতু এদের মধ্যে প্লাস আছে, তাই প্লাস তো ভেতরে ঢুকলে কোনো সাইনের চেঞ্জ হবে না। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এদের গুণফল ব্র্যাকেটে রাখতাম, এদের গুণফল ব্র্যাকেটে রাখতাম। যেহেতু প্লাস আছে, তাহলে প্লাস ভেতরে ঢুকলে কোনো সাইনের পরিবর্তন হয় না, তাই আমরা কোনো ব্র্যাকেট দেবো না, সরাসরি অঙ্কটা করতে থাকবো। তাহলে কী হবে? বি স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, মানে যার চিহ্ন হবে সেটাই হবে। আচ্ছা, এখানে একইভাবে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। আশা করি বোঝা গেছে গুণগুলো। যদি গুণগুলো বুঝতে না পারো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তাহলে এবার দেখবো কি একই চলরাশি আরও দুটো আছে নাকি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, দেখো কোথাও এ স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার একই রাশি, চিহ্ন বিপরীত, তাহলে কেটে যাবে। এ স্কোয়ার সি স্কোয়ার এখানেও কেটে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, তার মানে অ্যান্সার কী পেলাম? 0 পেলাম। তার মানে এর উত্তর হবে 0।
আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 4 অঙ্কটা কি বলেছে, এর মান, বি এর মান, সি এর মান দিয়ে দিয়েছে, তাহলে এই গুণফলটা বার করতে হবে। কি গুণফল? এক্স মাইনাস এর সাথে এ গুণ করেছে, ওয়াই মাইনাস জেড এর সাথে বি গুণ করেছে, আর জেড মাইনাস এক্স এর সাথে সি গুণ করেছে। তাহলে কি করবো? কোনো ব্যাপার না, আগের অঙ্কটার মতোই, জাস্ট এখানে এর মানটা আলাদা করে দিয়ে দিয়েছে। তাহলে কি করবো আমরা, তুমি এটাকে এ দিয়ে গুণ করে তারপরে এর মান বসাতে পারো, বা আমরা সরাসরি এ বি সি এর মান বসিয়ে দেবো। কি আছে? এক্স মাইনাস এ এক্স মাইনাস ওয়াই গুণ এর মান যেটা আছে সেটা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আগেরটা সেম অঙ্ক, ওয়াই মাইনাস জেড, বি এর মান বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স, আর সি এর মান কী আছে? এইটা জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেভাবে গুণ করেছে সেভাবে একইভাবে স্টেপ বাই স্টেপ গুণ করতে থাকবো। প্রথমে এক্স দিয়ে গুণ করবো, তাহলে করতে থাকো। দেখো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স, এবার মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে, তার মানে ভেতরে সব কটা চিহ্ন পাল্টে যাবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা হয়ে গেল একটা। এবার এইটা ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে করো, প্লাস আছে। আচ্ছা তাহলে কী হবে? ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই। এবার মাইনাস জেড দিয়ে গুণ করছি ভেতরে তিনটাকেই, মাইনাস, তাহলে সব কটার ভেতরে সাইন পাল্টে যাবে। তাহলে প্রথমে কী হবে? মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব, এটা হয়ে গেল। এবার এটা করব। ঠিক আছে, কি আছে দেখো, জেড দিয়ে গুণ করছি, তাহলে প্রথমে হবে জেড কিউব প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড। এবার মাইনাস এক্স দিয়ে গুণ করছি, সব কটা সাইন পাল্টে যাবে, এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স কিউব। বোঝা গেল? এবার দেখবো সেম রাশি আছে কি না। তাহলে কেটে যাবে, সেটা বিপরীত চিহ্ন থাকলে এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, এক্স স্কোয়ার জেড কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার ওয়াই। আচ্ছা ঠিক আছে, কেটে গেল। আচ্ছা একইভাবে দেখো এইগুলো কাটবে, এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার এক্স। তাহলে কী পড়ে রইলো? দেখো এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্লাসগুলো ভেতরে ঢুকিয়ে দেবো, কোনো সাইন পাল্টাবে না। তাহলে ওয়াই কিউব আর কি পড়ে রইলো? মাইনাস জেড কিউব। তাহলে এখানে আছে প্লাস জেড কিউব আর এখানে আছে মাইনাস এক্স কিউব। দেখো এদের মধ্যে কাটাকুটি যাবে, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব। তার মানে অ্যান্সার কী আসলো? 0। ঠিক আছে, আচ্ছা তো চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 4-এর 2-এর অঙ্কটা সেম আগের মতোই দিয়েছে, জাস্ট একটু বড় করে দিয়েছে এই আর কি। তাহলে এ এর মান দিয়ে দিয়েছে, বি এর মান, সি এর মান দিয়ে দিয়েছে, আর এখানে এ বি সি এর মান বসিয়ে তারপরে গুণ করব। তাহলে বসাও, এর মান কত আছে সেটা বসিয়ে দিই, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন গুণ এম প্লাস এন। এবার বি এর মান বসাবো, বি এর মান কত আছে? এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, তারপরে এন প্লাস এল বসিয়ে দিলাম, প্লাস এবার সি এর মান বসাবো, কি আছে? এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম গুণ এন এল প্লাস এম। হয়ে গেল। এবার দেখো গুণ করব। দেখো এদিকে যদি 3টে রাশি আছে, তাহলে আমরা কি করব? এই দুটো দিয়ে এদেরকে গুণ করব। আগেরটা যেমন এখানে দুটো ছিল, তাই এদেরকে দিয়ে এখানে এগুলোকে গুণ করেছি, একই ব্যাপার, তুমি এটা দিয়ে এদেরকে গুণ করতে পারো, কিন্তু একটু বড় হবে, বুঝতে অসুবিধা হবে, তাই আমরা ছোটোটাকে দিয়ে বড়টাকে গুণ করব, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। কীরকমভাবে? প্রথমে দেখো এম দিয়ে গুণ করছি, তার মানে সবকটার মধ্যে এম গুণ হবে। তাহলে কি আছে? এটা এল এক্স এম, তার মানে পাশাপাশি বসে যাবে, এল এম এক্স বা এল এক্স এম পাশাপাশি আগে পরে লেখা যায়। এবার এটা কি হবে? প্লাস এম এর সাথে এম গুণ হয়ে এম স্কোয়ার, ওয়াই বসে পড়লো, আর এটা এম এন হলো। এবার এন দিয়ে গুণ করছি, দেখো তাহলে একইভাবে এল এন এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি আলাদাভাবে ব্র্যাকেটে রেখে দিলাম। এবার এটা গুণ করব, দেখো এন দিয়ে গুণ করছি, তাহলে প্লাস দিয়ে প্রথমে এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল, তারপরে এবার এল দিয়ে গুণ করব, এখান থেকে করি এন এল দিয়ে, তাহলে কী হবে? দেখো এল দিয়ে এমকে গুণ করছি, তাহলে এম এল এক্স প্লাস এন এল ওয়াই প্লাস এল স্কোয়ার, এটা গেল। এবার এটা দিয়ে গুণ করছি, এল দিয়ে গুণ করব, কি হবে? এন এল এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল, এখানে বসাই এম
এল। এবার এম দিয়ে গুণ করছি, এম এন এক্স প্লাস এম এল ওয়াই প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, দেখো এই অঙ্কটা একটু বড়, তাই ভালো মতো বুঝবে। আচ্ছা এবার দেখো তাহলে পরের লাইনে কী হবে, এই যে ব্র্যাকেটগুলো আছে যেহেতু এগুলো সরলের অঙ্ক, প্লাসগুলো ভেতরে ঢুকবে, তাহলে পরের লাইনে কী হবে, একই সংখ্যা হবে, শুধু ব্র্যাকেটগুলো তুলে দেবো। ঠিক আছে, তারপর ব্র্যাকেটগুলো তুলে কি করব, যে দেখবো একই সংখ্যা রাশি বারবার আছে কিনা, যদি থাকে তাহলে যোগ করব। যেমন এখানে দেখো এম এল এক্স, তাহলে এম এল এক্স কোথায় আছে দেখো, এই যেখানে আছে এম এল এক্স, তার মানে পরপর যোগ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে পরের লাইনে কী হবে, শুধু এই কথাটাই হবে, জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে আমি এখানে তুলে দিচ্ছি, তাহলে ডবল করে আমি লিখলাম না, তোমরা আবার লিখে ব্র্যাকেটটা তুলে দেবো। ঠিক আছে, তারপর যোগ করবো, দেখো এম এল এক্স, এখানে এম এল এক্স আর আছে এম এল এক্স আর নেই, তার মানে কি হলো, দুটো এম এল এক্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এম স্কোয়ার ওয়াই আর আছে নেই। আচ্ছা তাহলে এম স্কোয়ার ওয়াই এখানে বসে পড়লো, এম স্কোয়ার ওয়াই। এবার দেখো এম এন এখানে আর কোথায় আছে দেখো, কোথাও আর এম এন নেই, তাহলে এখানে এম এন বসে পড়লো। আচ্ছা তারপর দেখো এল এন এক্স, এখানে দেখো আর কোথাও এল এন এক্স আছে নাকি, আছে তো অবশ্যই, কোথায় আছে এই যে এল এন এক্স, তার মানে কটা হয়ে গেল, দুটো এল এন এক্স। এবার এম এন ওয়াই কোথায় আছে দেখো, আর কোথাও নেই, তার মানে এটা একটাই বসে পড়লো এম এন ওয়াই। আচ্ছা তারপর দেখো এন স্কোয়ার আর কোথাও নেই, তার মানে এটাও এন স্কোয়ার বসে পড়লো। তারপরে এম এন এক্স আর কোথাও আছে, এই যে এখানে আছে এম এন এক্স, তার মানে পরপর দুটো হয়ে যাবে, দুটো এম এন এক্স। তারপর এন স্কোয়ার ওয়াই আর নেই, তার মানে এটা লিখে দিলাম এন স্কোয়ার ওয়াই। তারপরে এন এল আর নেই, এন এলও বসে পড়লো। তারপরে এখানে এন এল ওয়াই, দেখো আর কোথায় আছে এন এল ওয়াইও নেই। তারপরে আছে এল স্কোয়ার, তারপরে এল স্কোয়ার ওয়াইও আর নেই, এল স্কোয়ার ওয়াই। তারপরে দেখো এম এলও আর নেই, এখানে আছে আরেকটা এম এল ওয়াই। ঠিক আছে, আর লাস্টে আছে এম স্কোয়ার। তাহলে এবার দেখো কি করব, যেখানে দুটো করে পেলাম, যখন এখানে দেখো টু এম এল এক্স, এখানে টু এল এন এক্স, এখানে টু এম এন এক্স, তো এদেরকে আলাদা নেব। ঠিক আছে, কি করব দেখো এই দুটোর মধ্যে সবকটার মধ্যে এক্স আছে, এখানেও টু এম এল এক্স, টু এল এন এক্স, এখানে টু এম এন এক্স। ঠিক আছে, তাহলে কি করব, এদের থেকে তিনটের থেকে এক্স কমন নিয়ে নেব, তিনটের মধ্যে যেহেতু এক্স আছে তাই এক্সটা কমন নিয়ে নেব। আর কি দুইও আছে দেখো, তাহলে আমরা কি কমন নেব, টু এক্স কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকে, এখানে পড়ে রইল শুধু এম এল প্লাস এখানে পড়ে রইল এন এল আর এখানে পড়ে রইল এম এন। ঠিক আছে, আচ্ছা এবার দেখব ওয়াই কোথায় আছে, ওয়াই যেমন এখানে দেখো ওয়াই আছে এম স্কোয়ার ওয়াই, এগুলো মুছে দিই। আচ্ছা এটা ওপরে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আছে এম স্কোয়ার ওয়াই, তার মানে এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, আর কোথায় আছে, এখানে আছে ওয়াই, আর এখানে আছে, তাই তো। তার মানে যেটা থেকে ওয়াই আছে দেখো, সবকটার মধ্যে যেগুলোর মধ্যে ওয়াই আছে সেগুলো থেকে ওয়াইটাকে কমন নিয়ে নেবো। তাহলে কি প্লাস ওয়াই কমন নিলে কি পড়ে রইলো দেখো, এখানে এম স্কোয়ার, তাহলে তারপরে কোথায় আছে, আচ্ছা স্কোয়ারগুলোকে দেখি আর স্কোয়ার আছে নাকি, এখানে আছে এন স্কোয়ার আর কোথাও এই যে এখানে আছে এল স্কোয়ার, তাই তো এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর কোথাও স্কোয়ার নেই, তাহলে ওয়াই দেখি আর কার মধ্যে আছে, এর মধ্যে, তাহলে এর থেকে আমি ডাইরেক্ট ওয়াই কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কী পড়ে রইলো এম এন, আর কোথায় আছে ওয়াই, এই যে এখানে, তাহলে এখানে পড়ে রইলো এন এল, আর কোথায় আছে, এখানে পড়ে রইলো এম এল। ঠিক আছে, তাহলে এই সবকটা থেকে আমি ওয়াই কমন নিলাম, কেমন। এবার দেখি আর কী পড়ে রইলো, এখান থেকে পড়ে রইলো এম এন, তাহলে এটা লিখলাম এম এন, আর কি আছে দেখো এন স্কোয়ার, তো আচ্ছা এন স্কোয়ারটা এটা পড়ে রইলো, সেটা লাস্টে লিখবো। এবার দুটো করে সংখ্যা আছে নাকি সেগুলো লিখি, তাহলে কোথায় আছে, এখানে দেখো এন এল আছে, তাহলে এন এল, এখানে আছে এম এল আর আছে আর সিঙ্গেল নেই। ঠিক আছে, এইবার স্কোয়ারগুলোকে আলাদা নিই, কোথায় দেখলাম, এখানে একটা আছে এন স্কোয়ার আর
এখানে আছে এল স্কোয়ার, আর এখানে আছে এম স্কোয়ার। ঠিক আছে, তোমাদের উত্তরে দেখবে এই স্কোয়ারগুলোকে এই সংখ্যাগুলোর আগে বসিয়েছে। আবার দেখবে এই ওয়াইয়ের উত্তরটাও তোমাদের আগে দিয়েছে, কোনো ব্যাপার না, আমরা এ প্লাস বিও লিখতে পারি, আবার বি প্লাস এও লিখতে পারি, দুটো কিন্তু একই লেখা। ঠিক আছে, তাহলে উত্তরে আমাকে এটা পরে দিয়েছে, এটা আগে দিয়েছে, সেটা কোনো ব্যাপার না, আমার উত্তরটা মিললেই হলো। তাহলে প্রথমে আমরা এটাকে লিখবো, তারপরে এটাকে লিখবো, তারপরে স্কোয়ারগুলোকে বসাবো, তারপরে এই সংখ্যাগুলোকে বসাবো। এটা একটু বড় অঙ্ক, কিন্তু বড় অঙ্ক হলেও অঙ্কটা কিন্তু সোজা। জাস্ট তোমাকে স্টেপ বাই স্টেপ গুণ করে পরে যে যোগগুলো আছে সেগুলো ভালো মতো খেয়াল করে যোগগুলো করতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তো এই দুটো অঙ্কই ছিল, 3 আর 4-এর এই কটা অঙ্ক ছিল 4.1-এর চ্যাপ্টারে। বাকি পরের যে ভাগের অঙ্কগুলো আছে সরলের, মানে এটা তো বহুপদী সংখ্যামালা গুণ করলাম, এরপরে বহুপদী সংখ্যামালা ভাগ ধরবো। ঠিক আছে, তো ওগুলো পরের ক্লাসে আমি শুরু করব। আজকের এই ক্লাস এই পর্যন্ত ছিল। আশা করি ক্লাসটি খুব ভালো লেগেছে, সহজে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একটি সদস্য হয়ে যাও। তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।